বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অনেক দিন পর বাংলার মানুষ জেগে উঠেছে। এখন ফাঁকা ধান যেভাবে কুড়িয়ে নিচ্ছে, কিন্তু বাংলার মাটি থেকে ঠিক সেভাবে সন্ত্রাসীদেরকে কুড়ে নিচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এখন আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা এখন তাবলিগ জামাতে ডিক্লার দিয়েছে, কিন্তু তারা শয়তানের মুখে কোনোদিন ধর্মের কথা মানায় না, নাস্তিকের মুখে এই ধর্মের কথা মানায় না। সম্মানিত দেশবাসী, এই ধর্মপ্রাণ মানুষদেরকে কি অত্যাচার, কি অবিচার করা হয়েছে। মসজিদের অবস্থা থেকে কিন্তু তারা নামাজ পড়া অবস্থায় মানুষকে অ্যারেস্ট করছে। আর আর কত কত বলবো, আপনারা সবে দেখতেছেন, সবে এমনকি টেলিভিশনে দেখানো হয়েছিল এই সকল কাহিনী, মর্মান্তিক কাহিনী। আজ কিন্তু যেহেতু একটা আমাদের ইসলামিক অনুষ্ঠান ডিক্লার দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনারা ওইখানে আপনাদের পুরা নিরাপত্তা নিয়ে থাকবেন। সম্মানিত দেশবাসী, আওয়ামী সন্ত্রাসীরা সব সময় একটা ধ্বংসকাণ্ড দিয়ে আরেকটা ধ্বংসকাণ্ড শুরু করে, কিন্তু আপনারা আপনাদের সজাগ থাকবেন। রানা প্লাজাতে যেভাবে ধ্বংস করেছিল, ঠিক ওইভাবে করেছিল আমাদের বীর সৈনিকদের উপর নির্মম হামলা। সম্মানিত দেশবাসী, তারপর করেছিল একটার পর একটা। কত বলবো, বলতে গেলে দিনের পর বছর শেষ হয়ে যাবে, মাসের পর মাস শেষ হয়ে যাবে, কিন্তু তাদের ধ্বংসত্বের কথা বলা শেষ হবে না। সম্মানিত দেশবাসী, আজকে বিজেপি নামে জঙ্গলি বাহিনী তাদের সম্পূর্ণ সীমান্ত থেকে সম্পূর্ণ বাহিনীকে নিয়ে বাংলাদেশ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ছে সন্ত্রাসী বাহিনী, কিন্তু এটা দায়ও কিন্তু তাদেরকে দিতে হবে। একটা লোককে যদি অ্যারেস্ট করা হয়, তাদের দণ্ডমান দিতে হবে 50,000 টাকা। যদি একটা লোক যদি পুঙ্গ হয়, তাদের কারণে তাদের সম্পত্তি থেকে, বিজেপি সন্ত্রাসী জঙ্গলি বাহিনীর সম্পত্তি থেকে নিলাম করে নিয়ে কিন্তু বাংলাদেশে আদালত তার বিচার করবে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন পিছপা হওয়ার কারণ নাই। এখন শুধু আওয়ামী বাকশালী সন্ত্রাসীদের জন্য বর্ডার খুলে দেওয়া হয়েছে। এই কারণে তারা একবার দেশ থেকে ভারত যাবে, আবার বাংলাদেশে আসবে। এই সুযোগ তাদেরকে ফলাইবার সুযোগ দেওয়া হয়েছে। এটা আওয়ামী বাকশালী ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। বিজেপি মহাসচিব হচ্ছেন আওয়ামী বাকশালী দালাল, কিন্তু দালালদের কুকুরদের দাঁত ভাঙ্গে দেব, কিন্তু সে কোথায় ফালাবে? একমাত্র ইন্ডিয়াতে যদি ফালাই, কিন্তু আমরা গঙ্গার উপর বাঁধ দিয়ে হইলে সন্ত্রাসীদেরকে বাংলার মাটিতে আবার হাজির করব, তাদেরকে বিচার কাঠ গড়ায় ধারা করাবো। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের জনগণ কোনোদিন কোনো কাজে অক্ষম নয়, কিন্তু তারা উন্নত মমশীল, তারা দুরন্ত সাহসী। আমাদের বীর নবাব সিরাজউদ্দৌলা সেদিন প্রমাণ করে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত দেশ এবং জাতির জন্য তার 200 বড় স্বপ্ন ছিল। আজ সে স্বপ্নে দেখতেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু তার গৃহবন্দী অবস্থায় চারিদিকে এরকম হায়ানা অবস্থান করতেছে, কিন্তু তিনি তারপরও পিছপা হন নাই। তিনি একজন জাতির মা পারে না কোনোদিন তার সন্তানদেরকে বিপদে ঠেলে নিজে ঘুমাইতে, কিন্তু তার প্রমাণ করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কোনো কথা বাংলার কোনো মিডিয়াতে এবং ইউটিউবে প্রচার করা হচ্ছে না, কারণ যোগ্য লোককে যোগ্য কথা যদি দেশের মানুষ জানে, আওয়ামী বাকশালী সরকার থাকতো 24 ঘন্টা 24 মিনিট বাংলা মাটিতে থেকে থাকতে পারবে না। তাই সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখন আপনারা ধর্মপ্রাণ মানুষরা, দেশপ্রেমিক মানুষরা, তাবলিগ জামাতের উদ্দেশ্য করে আপনারা সবাই ঢাকাতে চলে আসুন। আওয়ামী বাকশালী সন্ত্রাসীদের উপর নির্মম ভাবে আক্রমণ করুন। যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে বাকশাল সেখানে জুতা, যেখানে কুকুর সেখানে মুকুর। আমরা দেখতেছি আজকে আওয়ামী বাকশালী এমপি মন্ত্রীরা এখন
এখন থানাতে ঘুমায়, পুলিশ ক্যাম্পে ঘুমায়, তারা কিন্তু তাদের বাড়িতে ঘুমাইতে পারতেছে না। কিন্তু তাদের চেহারা এখন ইঁদুর বাদুরের মতো হয়ে গেছে, কিন্তু তাদেরকে তাদের কণ্ঠ থেকে আজকে কোনো মানুষের শব্দ আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে, কিন্তু তারা ধমক দিয়ে প্রস্রাব করে দেয় প্যান্টের মাঝে। সম্মানিত দেশবাসী, তারপর তারা ধমক দিয়ে আমাদেরকে, তাদের হাঁটু কাঁপে। তাদের অবস্থা ঠিক এরকম অবস্থা হয়েছে সেই ঐতিহাসিক বকুলপুরের স্বাধীনতা গল্পের মতো। সম্মানিত দেশবাসী, আর তো আপনারা সবে দেখতেছেন, আমরা তবলিগ জমাতের মাঝে আমাদের অবরোধ থেকে চলবে, কিন্তু ধর্মপ্রাণ মানুষের জন্য কিছুটা ছাড় দেওয়া হবে, কিন্তু অবরোধ 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 যতদিন বাকশাল থাকবে ততদিন অবরোধ, যতদিন বাংলাদেশের গণতন্ত্র ফিরে না আনতে পারবো ততদিন পর্যন্ত অবরোধ অবরোধ অবরোধ। এইবারের সংগ্রাম গণতন্ত্র ফিরে আনার সংগ্রাম, এবারে সংগ্রাম বাকশালকে বাংলার মাঠে থেকে তুচ্ছেদ করার জন্য সংগ্রাম। এখন বাকশালে আর কোনো এমপি মন্ত্রী কিন্তু তাদের বাড়িতে নাই, এমনকি কোনো উপজেলার চেয়ারম্যান তাদের বাড়িতে নাই। এক এলাকা থেকে অন্য এলাকায় ফালাইছে, কিন্তু আপনারা যদি অন্য এলাকায় যদি আপনারা দেখেন, কিন্তু চিহ্নিত চোরকে অবশ্যই আপনারা চিনবেন। আপনারা লক্ষ্য করে তাদেরকে জুতা পিটা করে জুতা দিয়ে পিটে মারবেন। সম্মানিত দেশবাসী, তাদের উপযুক্ত বিচার হবে আমাদের পায়ের জুতা। তারা বাংলার মাটিতে অনেক লাশ করেছে, অনেক মানুষ হত্যা করেছে, ধর্মপ্রাণ মানুষের রক্ত জড়াইছে। আর কত বলবো, বলতে গেলে দিনের পর দিন, বছরের পর বছর শেষ হয়ে যাবে। বাকশালের নির্যাতনের কথা কোনো দিনও শেষ হবে না। এখন তারা যে কোনো মুহূর্তে ভারতে ফালাবে, তাদেরকে ফালাবার সুযোগ দেওয়া হবে না, কিন্তু বাংলা আদালতে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। সম্মানিত দেশবাসী, বাংলার মাটিতে কোনো কালো বিড়ালের আস্থানা নাই, কোনো সোরের কোনো আস্থানা নাই। কামরুল ইসলাম আজকে বড় বড় কথা বলতে চেষ্টা করতেছে, কথা তার মুখে আসে না, তার মুখে আসে ইঁদুর বাদুরের ডাক। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন। তারপর কালো বিড়ালের কথা কি বলবো, কালো বিড়ালের নোংরামি আর কত বলবো। ওইটার কথা তো মগা আলমগীর, বিখ্যাত রাজাকার, বিখ্যাত খুনি, সবসময় দেশ এবং জাতিকে খুন করে এসেছে। এবং আজকে ইনুদের মতো দালাল শেখ মুজিব নামক রাজাকার কেউ কিন্তু বাংলার মাটিতে ইনু খুন করেছে, কিন্তু আজকে ইনু বাকশালে সরকারের মন্ত্রী। সম্মানিত দেশবাসী, হাসিনা লজ্জায় বাসে না। আর কত বলবো এই বাকশালী সরকারের কাহিনী। এখন আমরা কুখ্যাত মন্ত্রীদের গালে যতদিন পর্যন্ত জুতা পিটা না করতে পারবো ততদিন আমি হব শান্ত। আমি সেই দিন হব শান্ত যেদিন বাকশালী সরকারের গালে জুতা পিটা করতে পারছি এবং বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আনতে পারছি। সম্মানিত দেশবাসী, আর বিলম্ব নয়, এখন হরতাল অবরোধ, সারা দেশে অবরোধ অবরোধ অবরোধের বিকল্প কিছু নাই। এখন আওয়ামী বাকশালে গোষ্ঠীর দিকে আপনারা তাকান, তাদের মুখ হয়ে গেছে আজ মাত্র কয়েকদিনে ইঁদুর বাদুরের মতো দেখতে তাদেরকে মনে হয়। তাদের মনুষ্যত্ব এবং তাদের দুষ্কৃতি যে সকল প্লেন, সবগুলো বাংলার মানুষ জেনে গেছে। তারা প্রোগ্রাম করে রাখে, আজকে তবলিগ জামাত, কালকে পরীক্ষা, তারপরের দিন আরেকটা প্রোগ্রাম। এভাবে প্রোগ্রাম করে গণতন্ত্রকে হত্যা করার স্টাইল করে রেখেছে। কিন্তু এই সকল তাদের কালো উদ্দেশ্য সব আমরা জানি এবং দেশবাসী জানে। তাই এখন দেশবাসী এক হয়ে
একজোটে এক ব্যানারে আমরা 20 দলের এক ব্যানারে কাজ করতে চেষ্টা করতেছি। সম্মানিত দেশবাসী, আমাদের জাতীয়তাবাদী দলের কোনো ব্যানার হবে না। আগামী দিন থেকে আপনারা ব্যানার ব্যবহার করবেন 20 দলের একটা ব্যানার, একটা হাতের নিচে আমরা সবাই এক। আমাদের একটা দাবি, বাকশালী সরকারকে হটানোর দাবি। সম্মানিত দেশবাসী, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জিন্দাবাদ খালেদা জিয়া, জিন্দাবাদ তারেক রহমান, জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অমর হোক বাংলাদেশবাসী, জিন্দাবাদ। খোদা হাফেজ।